স্থানে বসিয়েছি, যেটা দিয়ে আমরা যাকে বলি জেলে সম্প্রদায়, তারা এটা দিয়ে তাদের রুজি রোজগারের একটা মাধ্যম, আমরা যাকে বলি গ্রাম্য ভাষায় নৌকা। এই নৌকা দিয়েই, এটা হচ্ছে ডিঙ্গি নৌকা বা ছোটো নৌকা। এই নৌকার মাধ্যমে যারা জেলে সম্প্রদায় আছে তারা তাদের রুজি রোজগার করে থাকেন। নদীতে তারা মাছ ধরেন, মাছ ধরে তাদের সংসারটা চলেন থেকে। আর এই বাজার থেকে তারা যে মাছ সংগ্রহ করে, এই মাছগুলো বিক্রি করে থাকে মূলত জেলে সম্প্রদায় যারা আছে তারাই। আমাদের বাংলাদেশে জেলে সম্প্রদায় তারা অনেকেই তাদের ছোট করে দেখেন, কারণ তারা জেলে বলে। আসলতে জেলে সম্প্রদায় তারা ছোট না, কারণ জেলে সম্প্রদায় বাংলাদেশের নাগরিক। কেননা তারা যে বাংলাদেশের নাগরিক, এটা যেমন সত্য কথা, তেমনি জেলে সম্প্রদায় যদি মাছ যদি নদী থেকে বা পুকুর থেকে বা খাল বিল থেকে তারা যদি মাছ যদি না সংগ্রহ করতো, তাহলে আমরা এই মাছটা পেতাম না। আজকে বিকেল বেলায় আজকে আমরা যে ডিঙ্গি নৌকা বা ছোটো নৌকা বুরবুজ থেকে আজকে যে প্রতিবেদনটা করছি, এটা তো মূলত জেলেদের কত কষ্ট করে তারা মাছ ধরে বা তারপর সংগ্রহ করে বাজারে বিক্রি করে, সেই উপার্জিত টাকা দিয়ে তাদের সংসার চলে। কষ্ট, দুঃখ, রোদ, খরার মধ্যে উপেক্ষা করে তারা তাদের পরিবার পরিজনের জন্য কষ্ট করে যাচ্ছেন। এটা শুধু ভালোবাসার তাগিদে। একটা বাংলা একটা কথা আছে, ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে। এটা করে থাকেন পরিবারের সদস্যের জন্য। পরিবারের তাদের যে চাহিদা, শিক্ষা খাতে তাদের পোশাক, পরিবারের প্রত্যেকটা পরিবারের মেম্বারদের বা সদস্যদের চাহিদা পূরণ করতে অক্লান্ত পরিশ্রম করে যায় একটা পরিবারের জেলে সদস্য। যখন তার কাঁধে এই সংসারের বোঝাটা পড়ে, তখনই সে রোদ, কষ্ট, বৃষ্টি উপেক্ষা করে তিনি কর্মে যান। তার সেই কর্মটাই মাধ্যমে তার সংসার চলে। সময় দর্শক, বিকেলবেলা এখানে হয়তো ভালো হতো যদি একটা জেলে থাকতো বা একটা জেলে একটা ভাই থাকতো, তার সাথে কথা বলতাম। কিন্তু দুঃখের বশে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, তাকে না পেয়ে আজকে খুবই আমি দুঃখিত প্রকাশ করছি। কেননা তিনি যদি থাকতেন এই সুন্দর ডিঙ্গি নৌকাতে, তার পদচারণায় আজকেই খুব সুন্দর তার সাথে কথা বলতাম, তার কেমন করে মাছ ধরে বা এই বিষয়ে কথা বলতাম। তিনি খুবই মনের স্বাচ্ছন্দ্যে বলতো তাদের এই জীবিকার মাধ্যমে যে অর্জিত হয় সে কথাগুলো বলতেন। এই জেলে সম্প্রদায় হয়তো কোনো একটা ভাইকে যদি পেতাম। ধন্যবাদ সকলকে। সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন আছেন বিকাল টাইমে